আপনারা ইন্ডিয়ান বয়কট খাদ্য আন্দোলন কেন শুরু করলেন বা কতটুকু সফলতা জনগণের মাঝে পৌঁছে দিতে পারছেন বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশে 2024 সালে, আমি একটু পটভূমিটা বলছি, যে ভারতের সহযোগিতায় 2014 থেকে 24 পর্যন্ত একেবারে একতরফা জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল এবং তাদের প্রত্যক্ষ মদদে, তাদের প্রত্যক্ষ নগ্ন হস্তক্ষেপে বাংলাদেশে একটি অবৈধ তাবেদার সরকার তাদের ক্ষমতার নবায়ন করেছে। আমরা ভারতের বাংলাদেশের আগ্রাসন, আভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ, সীমান্তে পাখির মতো আমার নিরীহ বাংলাদেশিদের হত্যা এবং 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আমরা ভারতীয় পণ্য বর্জন এবং ভারত খেদাও আন্দোলন শুরু করেছি গত জানুয়ারি মাসের শেষের দিক থেকে। বিগত 3 মাসে আমরা দেখেছি অভূতপূর্ব সাড়া পেয়েছি বাংলাদেশের জনগণের। ভারতের প্রতি বাংলাদেশের জনগণের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে ভারতীয় পণ্য বর্জন এর মাধ্যমে। আমরা ভারতীয় পণ্য বর্জনের সমর্থনে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল করেছি। সমগ্র দেশবাসী দেখেছে কিভাবে আমাদের মিছিলটি পণ্ড করে দেওয়া হয়েছে। এই তাবেদার সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী আমাদেরকে ভারত খেদাও ব্যানারে মিছিল করার অনুমতি দেয়নি। এর থেকে স্পষ্টত প্রতীয়মান হয় আজকে এই সরকারের ক্ষমতায় থাকার পেছনে কাদের অবদান। আপনারা দেখেছেন কারা স্বামী স্ত্রী আখ্যা দিয়েছে দুদেশের সম্পর্ককে। আপনারা দেখেছেন কিভাবে তারা ভারতে যেয়ে তাদেরকে আরেকটি টার্ম ক্ষমতায় রাখার জন্য অনুরোধ জানিয়ে এসছেন এবং ক্ষমতায় আসীন হওয়ার পরে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে সর্বপ্রথম ভারতেই গেছেন। এর থেকে প্রতীয়মান হয় বাংলাদেশের এই অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে ভারতের মোদী সরকার। আজকে তারা একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাদের এই পরিকল্পনা ছিল বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো এবং তাদের এই নীল নকশা বাস্তবায়ন করার জন্য তারা বিগত 16টি বছর যাবৎ কাজ করে যাচ্ছে। আমরা আশঙ্কা করছি বাংলাদেশকে সিকিমের মতো পরিণতি ভোগ করতে হতে পারে। কিন্তু আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা আমরা রক্ত দিয়েই রুখবো, বাংলাদেশকে সিকিম হতে দেব না। সুতরাং আপনারা দেখেছেন যে আমাদের এই ভারতীয় পণ্য বর্জন এর আন্দোলন আমরা কিন্তু বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে ছড়িয়ে দিয়েছি। আজকে আমাদের 12 দলীয় জোটের উদ্যোগে আমরা লিফলেট বিতরণ করছি। আমরা বাংলাদেশের মহানগরগুলোতে লিফলেট বিতরণ করেছি। এই রোজার মধ্যে আমরা থেমেছিলাম না। আমরা রোজাতে আমরা 3টি মহানগরে এবং ঢাকা শহরের 4-5টি বিপণী বিতান এবং উল্লেখযোগ্য স্থানে আমরা ভারতীয় পণ্য বর্জনের সমর্থনে লিফলেট বিতরণ করেছি। এই মাসে আমাদের আরো কয়েকটি মহানগরীতে কর্মসূচি আছে এবং পাশাপাশি আমরা দেখছি দেশপ্রেমিক জনগণ আমাদের এই আন্দোলনে অভূতপূর্বভাবে সাড়া দিচ্ছে। বেশ কিছু রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে আরো কয়েকটি দলও আমাদের এই আন্দোলন এর সাথে যুক্ত হয়েছে বা তারা তাদের স্ব অবস্থান থেকে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশের গর্ব প্রখ্যাত আলোকচিত্র শিল্পী শহীদুল আলম। আমাদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বিডিআর, যার নাম বদলিয়ে এখন বিজিবি করা হয়েছে, বিডিআর এর সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা, এদেশের দেশপ্রেমিক জাতীয়তাবাদী মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান সাহেব অলসো। আস্তে আস্তে আমরা দেখছি যে সমাজের সর্বস্তরের মানুষ যে সামাজিক আন্দোলনটা গড়ে উঠেছিল সেটাতে সম্পৃক্ত হচ্ছে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়াতে এই ভারত বর্জন আন্দোলন কতটা প্রাধান্য পেয়েছে।
আজকে ভারতের দাদাগিরি এই দক্ষিণ পূর্ব এশিয়াতে যেটা তারা শুরু করেছে তার ঢেউ কিন্তু সুদূর শ্রীলঙ্কাতে গিয়েও লেগেছে। গত 5 তারিখ শ্রীলঙ্কাতেও #ইন্ডিয়া আউটের সর্বপ্রথম মিছিল হয়েছে। ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ ভারতের আজ্ঞাবহ সরকারকে না বলে দিয়েছে। আমি বাংলাদেশের জনগণের কাছে একটি প্রশ্ন করতে চাই, মালদ্বীপ যদি পারে আমরা কেন পারবো না? ভাষা আন্দোলনে আমরা আমাদের ভাষা অর্জন করেছি, বাংলা ভাষাকে এনেছি, আমরা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছি। ইনশাআল্লাহ আমরা ভারতের এই আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদকে আমরা রুখে দিব, ভারতীয় পণ্য বর্জন করব। তবে একটি কথা আমি বলতে চাই, আমাদের এই আন্দোলন ভারতের জনগণের বিপক্ষে নয়। আমরা বন্ধুত্ব চাই, কিন্তু সেই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। আমাদের এই মেসেজ ভারতের সরকারের নীতির বিরুদ্ধে, মোদী সরকারের নীতির বিরুদ্ধে। আজকে তারা যে নীতি বাংলাদেশে গণতন্ত্রহীনতা যে কায়েম করতে চাচ্ছে, এদেশকে যে একটি করদ্রাজ্যে পরিণত করতে চাচ্ছে, তার বিরুদ্ধেই আমরা এই আন্দোলন গড়ে তুলছি। এবং আমরা আশা করি ভারতের জনগণ এবারের নির্বাচনে তাদেরকে সেই হিসাব করায় গন্ডায় বুঝিয়ে দেবে। এবং ভবিষ্যতে ভারতের নতুন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশের জনগণকে তার গণতন্ত্র চর্চা করার সুযোগ দিন, বাংলাদেশের জনগণকে তাদের ইচ্ছে মাফিক সরকার গঠন করার সুযোগ দিন। বাংলাদেশের ব্যাপারে আপনারা নাক গলাবেন না। বাংলাদেশের সীমান্তে কোনো বিএসএফ ঢুকে আমার কোনো নিরীহ নাগরিককে হত্যা করতে পারবে না। যদি সেটা করা হয়, সেই বিএসএফ কে আমরা জীবন্ত কবর দিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন আমরা দাবানলের মতো বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দেব। আচ্ছা, ভারত ইন্ডিয়ান আউট যে ক্যাম্পিং আপনারা করছেন, এতে কি দেশের অর্থনীতি কোনো চাপের মুখে পড়বে বলে মনে করেন কি? অর্থনৈতিক কোনো ক্ষতি হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, আমরা আমাদের দেশে 26 লক্ষ অবৈধ ভারতীয় কাজ করছে এবং সেইখান থেকে তারা প্রতি বছর $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে। ছোট্ট দেশ বাংলাদেশ ভারতের রেমিটেন্স আয়ের 3 নম্বর স্থানে আছে। অসম বাণিজ্য নীতির মাধ্যমে এদেশ থেকে $20 বিলিয়ন ভারতে চলে যাচ্ছে। আমরা আজকে ভারতীয় পণ্য বর্জন, স্বদেশি পণ্য কেনার জন্য আহ্বান করছি। স্বদেশি পণ্য কিনে হও ধন্য। এতে করে কি হবে? আমার দেশে প্রতিযোগিতা বাড়বে, নতুন নতুন কলকারখানা গড়ে উঠবে এবং আমার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিকভাবে আমার চাকা ঘুরবে, বাংলাদেশ আরো স্বাবলম্বী হবে। আমার টাকা দিয়ে তাদেরকে আমরা তাদের যে পণ্য ব্যবহার করছি সেই টাকা সেখানে যে আমার বিরুদ্ধেই তারা গুলি কিনছে, মারণাস্ত্র কিনছে এবং আমার জনগণকে তারা গুলি করে মারছে, সেটি হতে দেওয়া যাবে না। বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। রাজনীতিক দুইটা প্রশ্ন।